হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস সিম্পলি ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের টোটাল কোর্স ক্যারিকুলাম আছে তার সম্পর্কে ডিটেলস আলোচনা। সো শুরু করার আগে বলে দিই, আমি আদিত্য শাহ, জলপাই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 2য় বর্ষের ছাত্র। আমিও সেম ইসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো চলো তাহলে আমরা প্রসিড করি। ওকে, সো 4টা ইয়ারে আমাদের ক্যারিকুলাম ডিভাইড থাকবে, উইথ ইচ ইয়ার দুটো করে সেমিস্টার। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। সো যেহেতু সায়ন স্যার তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আলোচনা করে দিয়েছে, সো আমি এটা বেশি সময় নষ্ট করবো না, আমরা জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন এখান থেকে নেব। দেখো এখানে লেখা আছে যে ফার্স্ট ইয়ার সিলেবাস ইজ সেম ফর ইচ ডিপার্টমেন্ট। প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ফার্স্ট ইয়ার যে সিলেবাসটা সেটা সেম হয়। সিএসসি হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, সবার জন্যই, বা ইসিও হতে পারে, সবার জন্য আমাদের কি থাকে, ফার্স্ট ইয়ারের ক্যারিকুলাম সেটা এক্স্যাক্টলি সেম থাকে। অলমোস্ট সেম না, কিন্তু এক্স্যাক্টলি সেম থাকে। সো আমাদের কি কি পড়তে লাগে আমরা বলে দিই। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের কথা আগে বলা যাক। কি কি আছে আমাদের? বেসিক সায়েন্স কোর্স দুটো আছে, যেখানে আমরা ফার্স্টে ফিজিক্স অর কেমিস্ট্রি পড়ব, অথবা আর এছাড়া ম্যাথমেটিক্স ওয়ানে আমরা ম্যাথমেটিক্স 1B পড়বো। আচ্ছা, অর দেওয়ার মানে কি? দেখো, যেহেতু ডিপার্টমেন্ট আছে অনেকগুলো, সো আমরা ডিভাইড করে নিই। যারা যে ডিপার্টমেন্ট গুলোতে ফিজিক্স ফার্স্ট সেমিস্টার পড়ানো হবে তাদের মধ্যে সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি পড়ানো হবে। আর যে সেম টাইমে যে ডিপার্টমেন্ট গুলোতে কেমিস্ট্রি পড়ানো হয় ফার্স্ট সেমিস্টারে, সেই সেম ডিপার্টমেন্টে আমাদের নেক্সট সেমিস্টারে ফিজিক্স পড়ানো। ঠিক আছে। সো এইভাবে নাম্বার অফ স্টুডেন্টস ডিভাইড হয়ে যায়, যার জন্য আমাদের ব্যাচ স্ট্রেনটা মেনটেন হয়। এরপর কি আছে? আচ্ছা, ম্যাথমেটিক্স ওয়ানে ম্যাথমেটিক্স 1B, এটা কি? ম্যাথমেটিক্স ওয়ান আমাদের থাকবে ফার্স্ট সেমিস্টারে। অ্যান্ড এ এ কোডটা থাকবে, দেখো নিচে দেওয়া আছে। এ কোড দেওয়া হবে সিএসসিআইটির জন্য। আর যে বি কোডটা, ওটা অল স্ট্রিম এক্সেপ্ট সিএসসিআইটি, দ্যাট ইজ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইসি অ্যান্ড আদার্স। ওকে। এছাড়া আমাদের কি থাকবে? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্সটা, দ্যাট ইজ ট্রান্সফরমার। ঠিক আছে। এই ট্রানজিস্টর, এই এদের যে বেসিক্সটা সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে। প্র্যাকটিক্যাল যেই সাবজেক্টগুলো আমরা থিওরি পড়বো তার উপরে কিছু সাবজেক্ট আমাদের প্র্যাকটিক্যালও করতে হবে। যেমন ফিজিক্সের প্র্যাকটিক্যাল হতে পারে, বা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, ডিপেন্ডিং আপন যে তোমাদের কি সাবজেক্ট আছে থিওরিতে। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের কি করা হয়? প্র্যাকটিক্যাল করা হয়। আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন অথবা ওয়ার্কশপ থাকতে পারে। তো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক ডিজাইনে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা সেটা করি। আর ওয়ার্কশপে আমাদের ফিটিং, তারপরে ওয়েল্ডিং, এই জিনিসগুলো আমাদের করতে হয়। সব ডিপার্টমেন্টেই করতে হয়। ঠিক আছে। সো ফার্স্ট সেমিস্টার আমরা দেখে নিলাম, সবাই ক্লিয়ার হয়েছে। আর পাশের পাশে যে লেখা আছে না, টোটাল নাম্বার অফ কন্ট্যাক্ট আওয়ার্স, এটাতে আওয়ার্স, এটাতে আমাদের কোনো কাজ নেই। ক্রেডিটস দেখো, ক্রেডিটস ফিজিক্স বা কেমিস্ট্রি 4 ক্রেডিট আছে, তারপরে ম্যাথমেটিক্সে 4 ক্রেডিট আছে। সো ক্রেডিট পয়েন্ট গুলো আসলে কি, ক্রেডিট পয়েন্টের ডিপেন্ড করে তোমাদের তুমি কত ক্রেডিট পেয়েছো, তার উপর ডিপেন্ড করে তোমার যে সিজিপিএ আছে সেটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে। তো সেটা আমাদের আজকের ডিসকাশনের বিষয় না। আমরা যাচ্ছি এবার নেক্সট সেমিস্টারে। কি আছে? সেকেন্ড সেমিস্টারে আমরা আবার বেসিক সায়েন্স কোর্স কি করবো? ওই যে বলে দিলাম, ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা থাকবে। ম্যাথামেটিক্স আমার এখন 2 থাকবে। এবার 2 এর মধ্যে এ হবে ফর সিএসসিআইটি অ্যান্ড বি হবে ফর আদার স্ট্রিমস। প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, এখানে আমাদের কি করানো হবে? সি ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং কি করানো হবে? সি ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের কোডিং, এখান থেকে আমাদের স্টার্ট হবে। এবার সি ল্যাঙ্গুয়েজটা আমাদের পরে যে সেমিস্টার গুলো আছে, যেখানে আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম পড়বো, ডিএসএ, সেখানে কাজে দিবে। আর ডিএসএ এর পরে আমরা আবার পড়বো ডিজাইন অ্যানালিসিস অ্যান্ড অ্যালগোরিদম, অর ডিএ, সেখানে আমাদের কাজে লাগবে। সো সি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা প্রসিড করছি ডিএসএ তে, ডিএসএ থেকে ডিএ তে। তো এই যে সাবজেক্টগুলো আমরা দেখছি, দেখো ইন্টার কানেক্টেড আছে। সো ইন্টার কানেক্টেড থাকছে, তার মানে যদি আমরা একটা সেমিস্টার ভালোভাবে পড়াশোনা করি, তার যে বেসটা আমাদের ফর্ম হবে সেটা পরের সেমিস্টারে আমরা অনেকটা কাজে দিই। এরকমই তোমাদের যে কোর সাবজেক্ট গুলো আছে, যেমন ইএমএফটি হতে পারে, তারপর অ্যানালগ ইলেকট্রনিক্স হতে পারে, এই যে সাবজেক্ট গুলো আছে এরাও কিন্তু ইন্টার কানেক্টেড। ঠিক আছে। তো এখানে দেখো, ডিপেন্ডিং অন দা সাবজেক্ট, আবার থিওরিটিক্যাল সাবজেক্ট, আবার আমাদের এখানে কি করতে হবে? ল্যাব করতে হবে। এভরি সেমিস্টার আমাদের 2 থেকে 3টে ল্যাব তো থেকেই থাকে। ঠিক আছে। এছাড়া হিউম্যানিটিস এ আমাদের ইংলিশ পড়তে হবে, দ্যাট ইজ ইমেল রাইটিং থাকতে পারে, সিভি রাইটিং, এই জিনিসগুলো আমরা করি, যেটা আমাদের পরে জবে গিয়ে কাজে লাগে। সো আমরা এখন দেখছি আমাদের সেকেন্ড ইয়ার, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। সেকেন্ড ইয়ার থেকে আমাদের
যে সাবজেক্ট গুলো থাকে সেটা চেঞ্জ হতে থাকে। আমরা কোরে ঢোকা শুরু করি। আমাদের ডিপার্টমেন্টের বেসিক্সে এখন সাবজেক্ট গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার সবারই সেম ছিল। এবার আমাদের ডিফারেন্সিয়েশনটা শুরু হবে। ঠিক আছে? দেখো কি আছে। আহ থার্ড সেমিস্টার আমাদের পড়ানো হবে ইলেকট্রনিক ডিভাইসেস, ডিজিটাল সিস্টেম ডিজাইন, সিগন্যাল অ্যান্ড সিস্টেম, নেটওয়ার্ক থিওরি আর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। আমি বলেছিলাম সি ল্যাঙ্গুয়েজের পর ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়বো, সেটা আছে। অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক, দ্যাট ইজ ম্যাথমেটিক্স তোমাদের পড়ানো হবে। দেখো কি লেখা আছে, বিএস M301, অর্থাৎ ম্যাথমেটিক্স 3 তোমাদের পড়ানো হবে। 1 2 আমরা আগে পড়েছি, এবার কি হলো ম্যাথমেটিক্স 3। আর প্র্যাকটিক্যালের মধ্যে ইলেকট্রনিক ডিভাইসের ল্যাব থাকবে, আমাদের ডিজিটাল সিস্টেম ডিজাইনের ল্যাব থাকবে, অ্যান্ড ডাটা স্ট্রাকচারের ল্যাব থাকবে। ফোর্থ সেমিস্টারে আমরা পড়বো অ্যানালগ কমিউনিকেশন, অ্যানালগ ইলেকট্রনিক সার্কিটস, মাইক্রোপ্রসেসর, মাইক্রো এলিমেন্ট। এই অ্যানালগ কমিউনিকেশন আবার আমাদের এখানে ইলেকট্রনিক ডিভাইস তার সাথে সম্পর্ক থাকবে। তো এরকম ইন্টারকানেক্টেড সাবজেক্টও থাকবে, কিন্তু তো তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? ডিজাইন অ্যানালিসিস অ্যালগরিদম, ডিএএ, যার কথা আমি একটু আগে বললাম। এছাড়া নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড অবশ্যই বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স, তোমাদের একটা সেমিস্টারে বায়োলজিও পড়ানো হবে। আর তারপর আমাদের এখানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলো আছে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি থার্ড ইয়ারে, ফিফথ সেমিস্টারে, সিক্স সেমিস্টার। দেখো এই সাবজেক্টগুলো যখন আমরা দেখতে যাচ্ছি, থিওরিটিক্যাল সাবজেক্ট তো আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, কম্পিউটার আর্কিটেকচার, ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড স্টোক্যাস্টিক প্রসেস গুলো আছে। বাট এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম ইলেকটিভ অ্যান্ড ওপেন ইলেকটিভ। সো আমাদের থার্ড ইয়ার থেকে ইলেকটিভ সাবজেক্ট গুলো শুরু হবে। ইলেকটিভ সাবজেক্ট আমরা দুটো পাবো। একটা আমরা পাবো একটা আমরা প্রোগ্রাম ইলেকটিভ, আর একটা আমরা পাবো হচ্ছে ওপেন ইলেকটিভ। যে প্রোগ্রাম রিলেটেড সাবজেক্ট গুলো আসছে সেটা রিলেটেড টু তোমাদের ডিপার্টমেন্ট ভ্যারি করবে। ঠিক আছে? সেটা তোমাদের রিলেটেড টু ডিপার্টমেন্ট হবে। তোমাদের ইসি ডিপার্টমেন্ট তো সেই রিলেটেড তোমাদের ইসে থাকবে, প্রোগ্রাম সাবজেক্ট গুলো থাকবে। সিএসসি ডিপার্টমেন্ট তো সেই রিলেটেড প্রোগ্রাম সাবজেক্ট গুলো থাকবে। কিন্তু ওপেন যে আমার ইলেকটিভ সাবজেক্ট গুলো আছে, সেটা আমার কোর্স ক্যারিকুলামের সাথে সেরকম সামঞ্জস্যপূর্ণ না। এটা অনেকটাই আলাদা, যেমন কনস্টিটিউশন থাকতে পারে, রিমোট সেন্সিং থাকতে পারে, ঠিক আছে, আর ইন্টারনেট অফ থিংস থাকতে পারে। এছাড়া আমাদের আহ দাঁড়াও আমি তোমাদের লিস্টে দেখে দিচ্ছি। এই যে দেখো, এছাড়া আর কি কি আছে, ওপেন ইলেকটিভ দেখো কি কি আছে। সফট স্কিল লাইক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আছে, সাইবার ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সো হিউম্যান রিসোর্স, এই সাবজেক্ট গুলো থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্ট গুলো আমাদের কোর্স ক্যারিকুলাম থেকে অনেকটা আলাদা। আর যেখানে আমাদের প্রোগ্রাম সাবজেক্ট গুলো কি আছে, প্রোগ্রাম সাবজেক্ট গুলো রিলেটেড টু আমাদের কি থাকবে, কোর্স থাকবে বা ডিপার্টমেন্ট থাকবে। সো আমরা প্রোগ্রাম অ্যান্ড ওপেন দুটো নিয়ে আলোচনা করবো। আমি লিস্টটা এনেছি, এটা আমাদের ম্যাকাউটের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। সো সবই অফিসিয়াল একদম। এবার আমরা যাচ্ছি, আচ্ছা, সিক্স সেমিস্টারে দেখিনি। তো প্রোগ্রাম ইলেকটিভ এখানে 2 পড়বো আমরা। আমরা 1 আগে পড়লাম ফিফথ সেমিস্টারে, 2 আমরা আবার এখানে পড়বো। ওপেন ইলেকটিভ আমরা 2 পড়বো, প্রোগ্রাম ইলেকটিভ 2 পড়বো। ইকোনমিক্স পড়ানো হবে ফর ইঞ্জিনিয়ার্স, কম্পিউটার নেটওয়ার্ক, কন্ট্রোল সিস্টেম অ্যান্ড তার উপরে কিছু ল্যাব আমাদের করানো হবে। ঠিক আছে? আর সিক্স সেমিস্টার থেকে আমাদের প্রজেক্ট ওয়ার্ক সেটা শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মিনি প্রজেক্ট অর ইলেকট্রনিক ডিজাইন ওয়ার্কশপ। তো এই যে মিনি প্রজেক্ট, একটা ছোট্ট আমাদের প্রজেক্টের উপরে কাজ করতে হবে, সেই প্রজেক্ট ওয়ার্কটা আমার সিক্স সেমিস্টার থেকে শুরু হবে। আর সেভেন্থ আর এইট সেমিস্টার আমরা দেখতে পাবো শুধুমাত্র আমাদের ইলেকট্রিক সাবজেক্ট গুলোই আছে, তার সাথে প্রজেক্ট ওয়ার্কটা আমাদের বেশি করে আছে। তো দেখা যাক কি বলতে চাচ্ছি আমি। আচ্ছা, সেভেন্থ সেমিস্টারে দেখতে পাচ্ছ তোমরা যে শুধুমাত্র প্রোগ্রাম ইলেকটিভ 3 4 5 1 2 আগে পড়েছি, 3 4 5 এখন পড়বো, ওপেন ইলেকটিভ 3। তো চারটা তো আমাদের কি হয়ে গেল, ইলেকটিভ সাবজেক্টই হয়ে গেল। আর একটা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আমরা সেটা পড়বো। ওকে, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকবে আমাদের। আর প্রজেক্ট স্টেজ 1, এখানে আমাদের একটা প্রজেক্ট করতে হবে, যার স্টেজ 1টা আমাদের কোথায় কমপ্লিট হবে, ফোর্থ সেমিস্টারে। আর স্টেজ 2টা আমরা দেখতে পাচ্ছ সেটা কোথায় শেষ হবে, এইট সেমিস্টারে। আর এইট সেমিস্টার আমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ইলেকট্রিক সাবজেক্ট গুলোই রয়ে গেছে, কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট এছাড়া আর নেই, শুধুমাত্র ইলেকট্রিক সাবজেক্ট গুলো তোমাদের পড়ানো হবে। তো অ্যাজ পার আমরা প্রসিড করছি, ফ্রম ফার্স্ট টু এইট সেমিস্টার আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো কমে যাচ্ছে, ইলেকট্রিক সাবজেক্ট গুলো বেড়ে যাচ্ছে। অবশ্যই ইলেকট্রিক সাবজেক্ট গুলো থিওরিটিক্যালি, বাট সেটা
ডিপেন্ডিং অন চয়েস হয়ে যাচ্ছে যে আমরা কোনটা সিলেক্ট করছি ইলেকটিভ সাবজেক্টগুলো, তার উপর আমাদের পড়াশোনা ডিপেন্ড করছে। এছাড়া প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট স্টেজ 1, প্রজেক্ট স্টেজ 2 আর লাস্টে আমাদের করতে হয় গ্র্যান্ড ভাইবা। অর্থাৎ 4 বছরে আমরা যা পড়েছি তার উপর একটা ভাইবা আমাদের নেওয়া হবে। সেটা আমাদের টিচাররা বসে নেবেন। সেভাবে ভাইবা নেওয়া হয়। ঠিক আছে? সো এটা আমি সিনিয়রদের সাথে ডিসকাস করেছি আমাদের কলেজে। তারপরে বাকি কলেজ থেকেও ডিসকাস করেছি। তারপরে এখান থেকে আমি আউটকামটা নিয়ে এসেছি। ঠিক আছে? So, এরপর আমরা ইলেকটিভ সাবজেক্টগুলো আমরা দেখে নেব। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই যে যারা WBD 2025 এর ক্যান্ডিডেট আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি অ্যাচিভার্স ব্যাচ। সেটা স্টার্ট হতে চলেছে আমাদের 1st অফ জুলাই থেকে। তোমরা প্রাইস এখানে দেখতে পাচ্ছ। আর তোমাদের সায়ন স্যার এখানে ফিজিক্স নেবেন, সায়নী ম্যাম কেমিস্ট্রি, অ্যান্ড আমি আর ইমরুল স্যার দুজনে মিলে তোমাদের ম্যাথামেটিক্স নেবেন। ঠিক আছে? তো শিডিউল তোমরা পেয়ে যাবে ব্যাচের মধ্যে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই চেক আউট করতে পারো। এখন তোমাদের প্রাইজের মধ্যেও অফ আছে। নর্মালি প্রাইস আমাদের 3500, বাট এখন 700 রুপিস তোমরা অফ পেয়ে যাচ্ছ। ঠিক আছে? ওকে। সো আমরা এখন আমাদের ডিসকাশনে ফিরে আসি। দেখো, প্রফেশনাল ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড ওপেন ইলেকটিভ দুটো সাবজেক্ট বললাম আমরা নিতে হবে আমাদের। দেখো, 5th, 6th, 7th অ্যান্ড 8th প্রত্যেকটা সেমিস্টারে একটা করে আমাদের নিতে হবে ইলেকটিভ সাবজেক্ট, প্রফেশনাল ইলেকটিভ অর সরি প্রফেশনাল ইলেকটিভ আর প্রোগ্রাম ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে? দেখো, আমাদের 5th সেমিস্টারে কি কি অপশন দেওয়া হবে? ন্যানো ইলেকট্রনিক্স, স্পিচ এন্ড অডিও প্রসেসিং, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড সায়েন্টিফিক কম্পিউটিং। এই আর এখানে ইন্ট্রোডাকশন টু এমইএমএস আছে। তো এখান থেকে এইটা আই থিঙ্ক আমাদের, হ্যাঁ, এই যে এই যে আমাদের অপশন গুলো আছে, এই ইন্ট্রোডাকশনটা তো আমাদের চলে গেল হচ্ছে 6 সেমিস্টারের মধ্যে। যাই হোক, তো এই চারটের থেকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে 5th সেমিস্টারে। তো এরকম আমাদের সিলেক্ট করে করে সাবজেক্ট গুলো পড়ানো হবে আহ প্রত্যেকটা সেমিস্টারে একটা করে। ঠিক আছে? আর তোমরা এখানে লিস্টটা দেখে নিতে পারো, চেক আউট করতে পারো। তোমাদের ইন্টারেস্ট হিসেবে তোমরা অবশ্যই এখান থেকে সাবজেক্ট গুলো চুজ করো। এরপর আমরা আছি ওপেন ইলেকটিভ। দেখো, ওপেন ইলেকটিভ কি 5th, 6th, 7th এন্ড 8th এরকম করে ডিভিশনটা আমরা দেখতে পাচ্ছি। ও, দেখি সমস্যা দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছি আমরা এখানে 5th, 6th, 7th এন্ড 8th। এদেরও আমরা দেখতে পাচ্ছি 3টা করে ক্রেডিট পয়েন্ট আছে এদেরও। ঠিক আছে? তারপর আমরা এখানে ইলেকট্রনিক মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টস, অপারেটিং সিস্টেমস, ওয়েব ওরিয়েন্টেড প্রোগ্রাম, এছাড়া ইন্টারনেট অফ থিংস, বিগ ডাটা অ্যানালিসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাবজেক্টগুলো দেখতে পাবো এখান থেকে আমরা। আচ্ছা, সব সাবজেক্ট যেগুলো এখানে লেখা আছে, সব সাবজেক্টের অপশন তোমাদের কলেজে নাও থাকতে পারে। ডিপেন্ডিং অন দ্য রিসোর্সেস কলেজ তোমাদের সাবজেক্টগুলো প্রোভাইড করবে। আর সেখান থেকে তোমরা চুজ করতে পারো যে তুমি কোন সাবজেক্টটি পড়তে চাও। সো আজকে আমাদের আলোচনা আমরা এখানে কমপ্লিট করলাম প্রফেশনাল ইলেকটিভ অ্যান্ড ওপেন ইলেকটিভ দিয়ে। এছাড়া সিলেবাসটা তোমাদের এখানে দেওয়া থাকলো, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে লেটস ইমপ্রুভের টেলিগ্রাম চ্যানেলে। যদি কোনো তোমাদের এছাড়া প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।